আপনি এর আগে বিয়ে দিয়েছেন তো? কত বিয়ে দিয়েছি, এই শিবলুনে যত বিয়ে সব আমি দিয়েছি। তো বিয়ে ক পাকা হয়? বিয়ে 7 পাকে হয়। আপনি দিলেন ক পাক? ক পাক হলো? 9 পাক। 9 পাক হয়ে গেছে। 2 পাক ঘুরিয়ে দাও, ওল্লি দাও। না ঘোরাইতে হবে না, একটু বেশি লেগে থাকো, পাকে বেশি লেগে না, 2 পাক ওল্লি দাও, ওল্লি দাও, ওল্লি দাও। দাও মা, দাও, মালাটা পরি দাও, মালাটা পরি দাও। দাও বাবা, বাবা মালাটা পরি দাও, মালাটা পরি দাও, মালাটা তুমি পরি দাও। হ্যাঁ, ও মেয়েগুলো একটু উল্লু দাও কেন? হ্যাঁ বাবা, জলধর কাকার বউ ভোজ খাবার লিখে কি খাওয়াইছে না গো? ওই হারে পেট মা তোমার। এ বাগালে জলধরন নিমন্ত্রণ আছে আমার বাড়িতে। নিমন্ত্রণ আছে বলে বউ ছেলে সব নিয়ে আইবে তো আসবে না, আমরা ওদের বাড়িতে খেয়ে এসছি। মালাটা ভালো করে পরিয়ে দিবি। বাবা মেয়েটা অঙ্কি হাদা গো। অঙ্কে হাতা হাদা মারা লাগছে। সাদা মানে পরিষ্কার পরিষ্কার। সাদা সাদা কালা কালা, এ মেয়েকে জন্ম দিলে কোন শালা? তো শ্বশুরকে গাল দেওয়া হচ্ছে। ওই আচ্ছা, শ্বশুর কালো পাড়া, শাশুড়ি কালো পাড়া, বউটা ফর্সা হইল কি করে? বাবা বাবা, অন্য কেউ আধার লিঙ্ক করে দেয় নাই তো? বাগা তোর বলার দরকার নেই, ওর মা পরিষ্কার দেখছি না, ও মায়ের মতন হয়েছে। দাও মালা দাও। বাবা বেটা আশীর্বাদ করি, 15 দিনে 9টা বাচ্চা হয়ে যায়। হে বাগাল, বাবা এটা সেই তুই ইন্দুর পেয়েছিস যে পুক পুক করে বাচ্চা হবে? 9টা ছেলে হইলে কোনো কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো? দেখা পাই নাই 45 তুমি কেজি। জানো না নারী না কি বে? আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। হে বাগাল, কি? আর আমি যদি একটু বৌমা হয়, হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। আর তুই খুব প্রণাম করতেছিস। আমি ধার রাখবো নাকি? ও আমাকে করবে, আমি শোধ করে নেবো নাকি? ও তুই আর কি? ও মশাই, তাহলে আমি চলে আমার পাওনাগুলো দিয়ে দিয়েন। কি খাবি? খাবি? ভালো মন্দ খাইতে হবে না, খাইতে গিয়েছে রাক্ষসের বাচ্চা। এই এই, আমাদের গ্রামের মেয়ে, পাড়ার প্রতিবেশীর মেয়ে, হ্যাঁ। ওরা খাওয়া দাওয়ার জন্য এসছে। হ্যাঁ, খাইতে খাবি? ও ভাই মশাই, ওই যে প্যান্ডেল হচ্ছে বলছি আপনার ওখানে প্যান্ডেলে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে তো? সমস্ত কিছু আয়োজন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বরযাত্রী যত আছে সবাই খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চল চল। তাহলে আর চলে না, চলুন। হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে। চলে বাবা, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। না না, কোনো কষ্ট হবে না। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করো না, এসো। দেখো বাবা, হ্যাঁ। 10টা নয় 5টা নয়, একটি মাত্র মেয়ে, তাকে যেন তুমি সুখে রেখো। হ্যাঁ, আর 5টা মেয়ে লিখতে পারেন নাই তো? কি আপনার যা চেহারা, ওই টলি টানে কি করি? এ বাগাল, ওটা তো না না, শ্বশুর ওই হয় রে। ইঞ্জিনে ওই টলি টানে কি করি? ওরে ওটা তো শ্বশুর হয় রে। শোন বাবা, কে? বৌমা হ্যাঁ। আর তুই মন খুলে দুজনা মনের কথা বলা বলি কর। বাবা, তুমি পারলিও না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় লাগছে। এ বাগাল, পর মানুষের সঙ্গে আমি থাকবো না। এ বাগাল, কে? ওরে তা লয়, কে? আমি তোর বাবা, হ্যাঁ। তো বৌমায়ের কাছে আমি কি করব? তোরা দুজনা মনের কথা আলোচনা কর। আমি তোর বরযাত্রী গেলা খেলো কিনা আমি দেখি। কাদের কোলে বলবো এই! তুমি? শোনো,
এইখানে এসো। বাবা বাবা গো, তুমি যেই পালিয়ে গিয়েছো আর ওই মেয়েটা বলছে এইদিকে এসো। কে গো? বৌমা তোকে ভালোবেসে আদর করে ডাকছে, এই কাছে এসো। শোনো। বাবা তো আমাকে যখন ডাকছে আমি থাকতে পারবো না, তুমি থাকো। বাবা তুমি থাকো গো। এসো। আমার থাকা যাবে না রে। কেন গো? তোর বউ মানে আমার বউ মা, তাহলে তুই বউ তোকে ডাকছে ভালোবেসে, যা কথা বল। এই কাছে এসো। বাবা ও বাবা, বাবা বাঁচাও। কি হয়েছে? তুমি যেই পালিয়ে গিয়েছো হ্যাঁ। আর আমাকে ওই মেয়েটা, হ্যাঁ। ওই মেয়েটা সোনার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অসভ্য চরিত্রহীন। হ্যাঁ গো, তুমি যেই পালিয়ে গিয়েছো আর আমাকে এমন করছে, আমি ভয়ে মুটতে ফেলি। শালোকে কি বলতে হয়? এই বৌমা তোকে আদর করে ভালোবেসে চেপে ধরেছে, তোকে আদর করছে ভালোবাসছে, আর আমি তো বাবা চেপে ধরেছে। চপ, বৌমা যা বলবি তাই শুনবি। বাবার সাথে থাকুক কেন? এই, আমার কাজ সাহস হচ্ছে না। না বাবা কেন বাবা থাকবে? তুমি সহ্য ফুল সহ্য করে দাও। এই শোনো, তোমাকে সেই থেকে আমি দেখছি তুমি এত বদমাশ কেন, এত বোকা কেন গো? এই আর তোমার আমার দুজনের বিয়ে হয়েছে হ্যাঁ। ফুলসজ্জা রাতে, এখানে বাবাকে আর মাকে থাকতে নেই। থাকতে নাই। না, হ্যাঁ। তোমাকে আমি কত ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। বাবারে আমি এর আগে আমি কত মেয়েকে ভালোবাসিছি। কি? হ্যাঁ। এর আগে অনেক মেয়েকে ভালোবেসেছো? হ্যাঁ। কেমন করে ভালোবেসেছো একবার আমাকে শোনাতে পারো? আমাদের হ্যাঁ মাঠে শশা লাগিয়েছি, হ্যাঁ। এই অম্বল গ্রামে দুটো মেয়ে দিয়ে ভালোবাসা। কি করেছিলে? অম্বল গ্রামে দুটো মেয়ে হ্যাঁ, দুটো মেয়ে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায়, ভালোবাসা। সন্ধ্যেবেলায় দুটো মেয়ে। আমি শশা আগুলছি হ্যাঁ আর অম্বল গ্রামে মেয়ে দুটো পায়খানা করতে এসেছে, হ্যাঁ দিয়ে শশা তুলেছে হ্যাঁ। আর ভালোবাসা। তুমি কেমন করে ভালোবাসলে আমাকে একবার দেখাও না গো। আমার লজ্জা নাই। তোমার লজ্জা লাগছে? সেই শশা তুলেছে যেই শোষা তুলেছে, আমি ভালোবাসা কাপড় তুললে হারামে জাদি তোর বাবা লাগিয়েছে শশা, তোর গোষ্ঠী বিচ্ছি। ভালোবাসা, এমন ভালোবাসা পঞ্চায়েতে ডেকে যাবা। ও মা গো, তুমি এইরকম ভালোবেসেছো? হ্যাঁ। এটা ভালোবাসা বলে না, কোনটা বলে? এটা তারা চুরি করেছিল বলে তার জন্য তুমি ওদেরকে মেরেছিলে। এটা ভালোবাসা বলে না। কোনটা বলে? ভালোবাসা কেমন বলে জানো? কেমন? তাহলে আমি বলি, বলো। সানা এটা যে বলছে কি, বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতি কেউ শুনছে তা, বাবা আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভোর আজ মধুর রাত আমার তুমি যা করছো মনে হচ্ছে কামড়িয়ে দেবা। না, কামড়াবো কেন? আরে আজ মধুর রাত আমার করেছি ভীষণ প্রতিজ্ঞা।
আমি ফুল সজ্জা বিছিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ফুল সহ্য করতে হবে না। তুমি একটা কাজ করতে পারবে তো? এ, এক কাজ করো, তোমার সঙ্গে এতক্ষণ যে আমি কথাবার্তা বললাম, হ্যাঁ। তোমাকে দেখলাম তুমি খুব বোকা, তুমি পড়াশোনাও করনি। তাই বলছি চলো তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। কি মা? সিনেমা, আমি দেখবো না দাইমা। সিনেমা হলে সিনেমা দেখতে যাবো। কি হল? সিনেমা হল। সেবা কোথা? ওগো পর্দা একটা বয়স বিশাল কিছু সিনেমা হবে, সেই কাটুয়ায়? সেখানে হিরোইন থাকবে, হিরোইন থাকবে, কত নাচ গান হবে, অভিনয় হবে। সেই, কাটুয়ায় হ্যাঁ, আমাকে লিগে ছেড়ে দেবা। না, কেন ছাড়বো? দিয়ে আমি হারিয়ে যাবো। না গো, তুমি আমার স্বামী, তোমাকে আমি ছেড়ে দিতে জীবনে পারি? কাটুম্মা যাই নাই। কাটুম্মা নয়, কাটুয়া। হ্যাঁ, কাটুয়া, কাটুয়া। হ্যাঁ। চলো ওখানে তুমি আমি হ্যাঁ। দুজনে মিলে বই দেখবো, হ্যাঁ। তাহলে তোমার একটা শিক্ষা আসবে, ভালোবাসা কি জিনিস তুমি জানতে পারবে। সিনেমা দেখলে হ্যাঁ, সিনেমা দেখলে। জানে মানুষ হয়ে যাবা। হ্যাঁ, চলো। তোমার মতন কত মানুষ গেছে, দিয়ে মানুষ হয়ে গেছে। আজ চলো। মধুর রাত আমারে এমনি আমার দুর্ভাগ্য, বাবা মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু সারা এমন মেয়ে আমার কথাই বলতে পারে না ভালো করে। যাই হোক, ওকে শিক্ষা দীক্ষায় বড় করা তো আমার কর্তব্য, যেহেতু আমি তার স্বামী। বিয়ে যখন হয়েছে তখন মানিয়ে আমাকে নিতেই হবে। দেখি কোথায় গেল, কই গো, কোথায় গেলে, এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? বাবা, তোমার ভাষাটা বুঝতে দাও। কি বললে? কেন ডাকছো? বলছে হ্যাঁ, আমাকে ডাকছো কেন ডাকছো? এই, বলো কেন? মারবো মুখে কি? ওই কি ভাষা? কেন মারবে, কেন মারবে? আবার বলে কেন, কেন না বলে কেন, কেন কেন? ওই হলো লাও, কি হলো লাও? ওই হলো লাও। হ্যাঁ, বললাও মারবো মুখে, আবার কি লেবার লাউ, কি কথা? বলো কেন, কেন ডাকলে? বলছি জুতোটা বগলে কেন? জুতোটা পরছি, ঢুকছে না, কোথায় ঢুকছে না? পায়ে ঢুকছে না। ঢুকবে, ঢোকাও ঠিক ঢুকবে। লাগছে, লাগছে। লাগবে না, তুমি ঢোকাও পায়ে। জোর করে ঢুকান দেবো, লাগবে না তো। হয়েছে, হয়েছে, এবার হয়েছে। শালা ভাষাটাকে বলছে হলছে। হলছে কি করে মারবো মুখে গেল? বলো হয়েছে, ওই হলো লাও। আবার বলে লাও। শোনো, ওই ভাষায় কথা বলা যাবে না। আমাদের দেশে যেভাবে প্রত্যেকটি মানুষে ভালো কথা বলে, যেমন আমি হচ্ছে শিক্ষিত মানুষ, আমি চাকরি করে, তুমি আমার বউ, তাই আমার মতো তোমাকে চলতে হবে, বুঝতে বলো পারছো? কেন, কি করতে হবে? আচ্ছা, এই যে আমার হাতে এটা কি বললো তো? ওটা জানি যে, কি এর নাম? ওটা জানি, কি নাম? উরমাল। শুনুন, বলছে উরমাল। উরমাল কি? বলে রুমাল, রুমাল, রুমাল। শাড়িটা ধরো কেন, খুলে যাচ্ছে, না, তো শাড়িটা তুই ধরে আছো কেন? খুলে যাচ্ছে, কি খুলে যাচ্ছে? ছেড়ে দাও। কাপড়টা খুলে যাচ্ছে। ওইভাবে শাড়ি ধরতে নেই, ছেড়ে দাও। খুলে যাবে, খুলে যাবে, ল্যাংটো হয়ে যাবো, খুলে যাবে। খুলে যাবে না তো? কিচ্ছু হবে না, ধরো কেন, কুচিটা ধরো কেন। ধরতে হবে না, ছেড়ে দাও, কিছু পড়বে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা কি বলো তো? এটা আমি জানি। কি এটা? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, আমার বাবা একটা বড় বাসকা দিয়েছিল না। দাও, 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 আস্তে আস্তে বলো, আমি বুঝতে পারছি না। তোমার বাবা কি দিয়েছিল? বড় বাসকা। বাসা থেকে বলছে বাসকা। এই বাসকা কি? ওই বাসকার সাথে বলো, বড় একটা সিন্দুক দিয়েছিল, বাক্স দিয়েছিল। ও হলো লাও। ওই বাসকার সাথে আমার বাবা ওইটা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে ছুরান। কি নাম? ছুরান। শালা আচ্ছা মেয়েকে বিয়ে করেছিল বাবু, হ্যাঁ?
এর নাম হচ্ছে চাবি চাবি তালা চাবি তালা চাবি। ওই তো বেরোবে না। কেন বেরো না বলো চাবি। ছুরান আবার বলো শোনা বলো। হবে না কেন ডাকছো বলো ওইটা। শোনো তোমাকে শিক্ষা দীক্ষা বড় হতে হবে, তাই আমি তোমাকে সঙ্গে করে আজকে সিনেমা হলে নিয়ে যাবো সিনেমা দেখাতে। কুতি নিয়ে যাবে? সিনেমা দেখাতে সিনেমা টকি টকি আমার দিদিমার সাথে যেতাম, একটা ছোড়া একটা ছুরি খুব লাগতো। হাই ছোড়াছুড়ি কি দু বলো? খেন করে গান গাইতো। এই ছোড়াছুড়ি নয় রে, বলো নায়ক নায়িকা। হলো লাও আবার বলা হইল লাও। চলো কেনি তাড়াতাড়ি চলো কেনি, তাড়াতাড়ি মজাই লাগে। কাপড়টা ছেড়ে দাও। হ্যাঁ আমার হাতটা ধরো ঠিক একবারে। এবার কাপড়টা ধরো কেনি। আমাকে ভালো লাগছে। এইবার মনে হচ্ছে আমার বউ। চলো কেনি তাড়াতাড়ি চলো কেনি। কই গো? এইটা কাটুমা, হ্যাঁ, এইটা হলো কাটুয়া। এইটা তাতে তোমার বাবার আই! হবে? এইটা হলো সিনেমা হল। হ্যাঁ তোমার বাবার আবার এই সিনেমা দেখাবে। হ্যাঁ, এই যে দেখ ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ এই আলো জয় যেগুলা এইগুলো জ্বলছে, ওই দেখো এটা পর্দা। সাদা পাড়া কাপড়, হ্যাঁ, ওই সাদা পাড়া কাপড়টা দেখতে পাচ্ছ? ওইখানে হবে। হ্যাঁ, ওইখানেতে নাচ গান সবকিছু হবে। চলো ওইখানে গিয়ে টিকিট কেটে নাও। টিকিট কাটতে হবে। কাটতে হবে না, টিকিট চলে এসো। এই কেসি টকি, এইখানে টকি হয়। কি হয়? টকি টকি নয়, বলো সিনেমা। ভালো করে বলো কেনি। সিনেমা সিনেমা। ভালো করে বলবো। হ্যাঁ বলো। সিনেমা হল তোমাকে বলতে হবে না, হল বলতে কি বলি দেবো ঠিক না। বড় করে বলবো। বললো সিনেমা ঘর। সিনেমা এই! শালা লোক আছে এখানে, এই লোকের সামনে হল বলতে কি বলি। টকি ঠিক আছে। আর সিনেমা গেলে বসো। এ সিনেমা লাগাইছি কই? এই পর্দা। টকি করে বসো। এদিকে সিটে বসো, সিটে। হচ্ছিল ভালোই লাগছিল, পালিয়ে গেল। পালিয়ে গেল কি? পালিয়ে কেন পালিয়ে গেল? পালিয়ে গেলেন হাফটাই হাফটাই আবার হবে, আবার হবে। আবার হবে। মজাই লাগছে। প্রতিদিন আসবো, ভাত খাবো না, প্রতিদিন চলে আসবো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম মাজা কিনে দেবো। পুঁতি যাবে, বাদাম বাদাম মাজা। আমার ভয় লাগবে না, একা থাকবো। না, না, আমি যাবো, চলো না, তুমি যেও না কোথাও। চপ করে আসিও, কি করে? চপ করে আসিও। ভাষাটাকে বলে চপ করে। এই চপ করে কি বলো? তাড়াতাড়ি এসো বলতে পারো না? ভয় লাগবে, না বলো তাড়াতাড়ি এসো। চপ করে আসিও। চপ করে বলো পেঁয়াজি করে। বসো। চপ করে আসবে। আবার চপ করে আমি যাবো, চলো। কি গো? শালা পয়সা ফেরত দেয়। হ্যাঁ শালা 100 টাকা করে 200 দিয়েছি। কতটুকু দেখাইলি? হ্যাঁ ওগো, কি টাইম? হাতে মুতে দিয়েছে তোর বাবার মুখে মতো। ও বলছি এখন মানে অর্ধেকটা হয়েছে, আবার একটু পরে হবে। হ্যাঁ। এখন এই সময়তে ওই কেউ মনে করে বাদাম আনতে যাবে, আচ্ছা, আচ্ছা। কেউ মনে করে অনেক কিছু খাবার দাবার আনতে যাবে, হ্যাঁ। আর কেউ মনে করে বাথরুমে পিচ্ছাপ করতে যাবে। ও পেচ্ছাপ। হ্যাঁ। ও আমি করে দিয়েছি কখন? কি করে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। কোথায় করেছো? ও একজনের জুতো খুলে রেখেছে, জুতোতে দিয়ে দিই। হ্যাঁ গো। শালা বড় জুতো সরু করে মেরে। তুমি জুতোতে মুতে দিয়েছো? হ্যাঁ আর যে পড়বে সে কি ভাববে বলো তো? না, ও তো বইতে পারবে না, যখন গরম লাগবে তখন ছেকা লেগে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি পাশে এখানে বেরিয়ে হ্যাঁ। দেখবে খাবারের দোকান আছে, আমার জন্য কিছু নিয়ে আসবে। আমি আমার জন্য ক্যাডবেরি আইসক্রিম নিয়ে আসবে। ক্যাডবেরি আনবো না, পাউজ বিড়াল আনবো। চলি তুমি পারলিও না। না, আমি এইখানে বসে থাকবো। আমি আর ও আনেঙ্গে মানি না মানবো না। আচ্ছা,
আমি তুই পালিও না ভাই, না পালাবো না। আমি হারিয়ে যাবো। কাটিয়ে আসবে বুঝছে না? সিনেমা শেষ হয়ে গেছে। আধার হয়ে গেল, আধার হয়ে গেল, মজাই লাগছিল, এ দারুণ জিনিস গো। চোরাচুরিটা বেশ লাগছিল, দুঃখেন গান গাইলো, দুঃখেন আর গাইলো না, মজাই লাগছিল। আবার কালকে সকাল সকাল চলে আসবো। ওর বেলায় বাসি ভাত খাইলবো। ভাত খাবো না, সকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সকাল বেলায় চল। দুজনে হিসু করি বেরিয়ে পড়বো। বাড়ি চল। হ্যাঁ, দুজনে দিয়ে বেরিয়ে প্লিজ আমাকে ক্ষমা করো। তু কে রে চোরা? এ আবার কে রে? এ তুই কে রে ছুরি? তু কে রে চোরা? চাপ, কেন বকছিস? ভাষা ঠিক কর। চাপ, কেন বকছিস? কেন বকবে না? তোকে বলছি আমি, তুই কেন আমার কাছে বসেছিলিস? হ্যাঁ তো এ আমার বউটা কইছে। এ আবার কে রে? এ তুই কে? আমার ভাত আর কোথায় ছিল? আমার ভাত আর কোথায় পালিয়ে গেল? আমার কাছে বসেছিল, কুচি পালিয়ে গেল আমার ভাত আর। ওরে আমার ভাত আরকে ঢুনতে হবে না? ওরে আমার ভালো বউটা ফেলে দিয়ে গেরি মাল খা রে। আমার ভাতটা কত সুন্দর, আরে বুড়ো কে দিয়ে গেছে, মাথায় চুল নাই, বুকের চুল কটা সব পেকে গেছে, কালো পাড়া চেহারাটা লি চলে এসেছে ভূতের মতন। এ গুগুলি মাগি, এ নেড়া মাথা, বকবি না? আমার মাথা নাড়াতে তোর মাইর কি? আমার মাকে গাল দিবি না বলে দিলাম। আমি যদি রেগে যাই না, কি করবে? আমি যদি রেগে যাই, আমার এইখানে বাড়ি না, আমার মুর্শিদাবাদ বাড়ি, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বাড়ি। কি করবি তুই? জি এখন বড় হেসে নিয়ে এসে ছোড়া হ্যাঁ। কেটে লুবো। কি কাটবে? কি কাটবে? হেসো বার করবো। দিয়ে ছোড়া আমার সাথে ঝগড়া করলে হ্যাঁ, কেটে লুবো। কাটবি কি করে? আমি তো বাড়িতে খুললে রেখে দিয়ে আইছি। আমার ভাত একটা ঢুনছি, গাল দিবি না? আরে আমার ভালো বউ গো। উল্টো দিকে একটা ভূত নিয়ে চলে এসেছে। সাদা ভগবকে বউ, এ কোন শালার মাল রে? আমার স্বামীটা কত সুন্দর, ঠাকুমা ওরে কুচুর। আমার ভালোটা নিয়ে পালিয়ে গেল রে। আর ছোড়ার মাথাটা মধ্যে বেল পাড়া হয়ে গেছে, মাথায় চুল নাই কেন? কে ছিঁড়ে নিয়েছে? মাথায় চুল না তো তোর মায়ের কে? এ আমার মাকে গাল দিবি না, তোর মা দেখ গা, তোর বহিন দেখ গা। সরে বাচ্চা, আবার আমার সাথে ঝগড়া করছিস, কিছু বলছি না বলে। দেখবি ছোড়া, কি গো? দেখবি তুই আমাকে মারছিস। এ মাগে 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 লেগেছে, মাগে মাগে কি মারছে, মাগে লেগেছে। মাগে লাই ফাগুনে ফাগুনে মাগে গাইল দেখো মাগে আমার মাগে। ভাত আর কি ঢুনবো না? এ ভাতা এ মাগে এ কি আবার কি ভাষা? আমার ভাত আর কি ঢুনছি, হ্যাঁ ভাতা কেন বলো স্বামী? ওটা বেরোবে না যে। তুমি ভাতাটা বেরিয়ে এ কোথা বাড়ি? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, কোথা? জিয়াগঞ্জ। এ শালা মুর্শিদাবাদের মাল রে। এ মাল এখানে কে আনলো রে? ও বউ, এ ভাতা এই ছোড়া, আমার মুখে জুতা ভরে দিচ্ছিস, আমার মুখে জুতা ভরে দিচ্ছিস। মেয়ে ছেলে আছে কেন? কি ভাষা বলছি? কি বলছি? তার মাথার কি বলছি? যা বলে আমাদের তাই বলছি। আমার ভাতাকে ঢুমরা আমার মুখে জুতা ভরে দিবি। আমার সাথে যাবি না, আমি একাই ঢুনবো। হ্যাঁ, যা। আমার ভাতাটা কত সুন্দর রঙ। ও আমার ভালো বউ গো, ওরে কালিয়ে গেলি আমি এখনো লবান করি নাই রে। আমার ভাতার কত ভালো। ও বউ, এ ভাতা বাচ্চা ভাষাটা গো ভাতা সুরের বাচ্চা। ও বউ, আমার ভাতাকে দেখেছো?
এ কি শালা কার? মশাই, আপনি কে বলুন তো? আরে যা, আপনি কে? আরে আপনি মানে আপনি তো আমার হাত ধরে এসেছেন। শুনুন মশাই, আপনি আমার হাত ধরে আমাকে সিনেমা হল থেকে বার করেছেন। জানেন আমার স্বামী কত বোকা মানুষ? আর আপনি কি জানেন আমার বউটা কত বোকা? ও রাস্তাঘাটে চলবে না। আই বিনা আমার পুক্তির কাছে শুধু ঘুরঘুর করছিস। আমার ভাতটাকে তুমি কুচি ও পালিয়ে কোথাকে গেছিলাম বোন? ও বোন কোথা গেলি রে? আরে তোমাকে নিয়ে তোমার ভাষাটা বুঝতে দাও, ভাষাটা বুঝতে দাও। করতে কি কথা? কুচি পালিয়ে গেছিলে। আবার বলে আমার ভয় লাগছিল। আরে কুতি নয়, বলো কোথায় কোথায়? ওই হলো লাও। এই শোনো, আমাকে ছেড়ে পালিয়ে গেছিলে। তুমি ওর সঙ্গে চলে গেছো? না, চলে ওই যাইনি। মেয়েটা। হ্যাঁ ওই সব শালা নিয়ে গেছো। ওই যে সিনেমা হলে সিনেমা শেষ হয়ে গেছিল। তুই আমার ভাতারকে মারবি? তুই আমার ভাতারকে মারবি? মারবো কি ভাবছিস? শালা। আমার বাড়ি কোথায় জানিস তো? চিয়াগঞ্জ। হে চলিয়েছে আমার ভাতারকে মারলে তোরা কি নেবো? আমি ছেড়ে দেবো। কি করবি? তোমার এখন মাথার চুল ছিঁড়ে দেবো। তোরা তোর বগলে চুল ছিঁড়ে নেবো। আমার ভাতারকে মারছিস? নাক লম্বা। এই ভাই, আবার শালা ফইলো। আমার ভাতারকে গাল দিবি না বলে দিচ্ছি। গাল দেবে না? তুমি ওকে নিয়ে পালিয়ে গেছিলে? তোমাকে নিয়ে পালিয়ে গেছিল? ওই লোকটা, ওই ভদ্রলোকটা সিনেমা যেই শেষ হয়ে গেল তখন এইরকম করে তুই কি বলছিস? তুই কি বলছিস? আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিলিস? হ্যাঁ, আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিলিস? ভাতারটা ভালো নয়। তোমার ভাতটা তো সত্যবান। আমার ভাতারটা কত সুন্দর দেখতো। আর আমজাদাই গুগুলি মালটা ফেলে শামুকটা নিয়ে পালিয়ে গেল। আর আমার ভাতারটাকে তোর বউ নিয়ে পালিয়ে গেছিল ওই কালো মালটাকে ফেলে দিয়ে। ওর মাথায় চুল নাই, কে থাকবে ওর মাথায়? পুরো শোনো, কেমন আছে? ওই গো, তো বলছে তোমার চুল নাই, একবার দেখিয়ে দাও। আমার চুল পুরো চুলই তো নাই, মাথায় টাক পড়ে গেছে। একবার দেখিয়ে দাও তো চুল কোথায়। আবার কুকুরের মতন দুটো দাঁত লম্বা লম্বা। সামনে দেখে নে, কুকুরের মতো তোর মায়ের হেসেল মারার লেগে। শোনো, পালিয়ে যায়নি, আসলে ওই হাফ টাইম হয়ে গেল না, তারপর যে কে কোথায় বসেছে অন্ধকারে বুঝতে পারিনি। আর সিনেমার শেষে আমি ওকে নিয়ে চলে গিয়েছিলাম। তুমি পালিয়ে গেলে? তুমি পালিয়ে গেলে? হ্যাঁ। অন্ধকারে বসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টকি হচ্ছিল, হ্যাঁ। ছোড়াছুরিটা লাগছিল, হ্যাঁ। মজা লাগছে। এই ছোড়াটা আমার কাছে বসে পড়েছে, আচ্ছা, বসে আমাকে টিপি টিপি দেখছে, আবার আমাকে হুড়াচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি ওই যে মেয়েটা আছে, তুমি ওকে টিপে টিপে দেখছিলে? দেখবো না? আবার আমাকে হুড়াচ্ছে। হ্যাঁ, দেখবো না? আমার তো এত ছোট্ট লয়, আমার তো সাইজের জিনিস এত কেন? ছোট হয়ে গেল কি করে? কেন, আমি কি খারাপ? আমি কি নাই? হ্যাঁ? কি নাই তোর বয়স থেকে আমি কি দেখতে খারাপ? হ্যাঁ? কুতি কি নাই আমার? কুতি কি নাই? তো সবই আছে কিন্তু মাগির ভাষা ঠিক নাই। তুই ছোড়া ভাষা ঠিক করগা। হ্যাঁ, এটা বর্ধমান ভাতার মাতার বলবি না। আমি ভাতা বলছি, তুই আমাকে কি বলছি? মাগি বলছি না? তুই এই ভাতা যে বলাচ্ছে। ভাই, এই শোনো, তোমার ঝগড়া করো না, ঝগড়া করতে নাই। এ মাল কোথা বেরিয়েছেন? এটা মুর্শিদাবাদ থেকে এনেছি আমি। শোনো ভাই, এই যে আমরা হারিয়ে গিয়েছিলাম, তুমি এখানে চলে গিয়েছিলে, আমি ওখানে চলে গিয়েছিলাম, আমাকে খড়ের পান্দারে ফেলে দিয়েছে। তো আবার বলো ঘরে পান্ডারে কি কথা? পান্ডারে আর তোমাকে আমাকে কাদাতে ফেলে তো দূরে দিল। তারপরে তোমরা যে এইভাবে নাচানাচি করেছো,
আর গালাগালি করছো, এখানে মারামারি করছে, এর জন্য দায়ী কে জানো? কে? তোমাদের কাদা পুক্তিতে বলে দিয়েছি। হ্যাঁ? কাদা পুক্তিতে বলে দিয়েছি। এর জন্য দায়ী হচ্ছে এই মূর্খামি, মানে তোমরা হচ্ছে অশিক্ষিত বা অশিক্ষিতা। আমরা বউ বলছে পুক্তিতে ভই দিয়েছি, তোর ভাষা কেমন দেখেন? কি বলবো? তা ভাই শোনো, আগে তোমাদের মধ্যে যদি শিক্ষা থাকতো, হ্যাঁ আমার বউ এ হচ্ছে অশিক্ষিতা, যেমন তুমি হচ্ছে অশিক্ষিত, হ্যাঁ তাই যদি শিক্ষার আলো তোমাদের ভেতরে থাকতো, আমার ভাতার অনেক পড়েছে। বাবা। বলো কানি। আমারও পরিবার, আমারও পরিবার, পরিবার হলো পরিবার, হ্যাঁ ও একেবারে আনে, তোমার ওটা হচ্ছে তোমার স্ত্রী, হ্যাঁ আর ওটা হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ তা তোমাদের মধ্যে শিক্ষা যদি থাকতো তাহলে কখনো এরকম ঘটনা ঘটতো না, হ্যাঁ। মারামারি হতো না। আমরা দুই মাঘ ভাতার। আমরা দুই চাপ! এই! মাঘ ভাতার কি করবে? মাঘ ভাতার কি বলবো? বলো স্বামী স্ত্রী। ওই হলো লাও। আমার বলা হলো না, চুপ করো। সবাই শোনো, হ্যাঁ মারামারি ঝগড়া করো, তোমার বউকে আমি নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ওকে আমি বোনের মতো দেখেছি, বুঝলে তো? তাই নাকি? হ্যাঁ, ওটা আমার বোন, কিন্তু আমি একজন সার্ভিসম্যান, সার্ভিস করি, আচ্ছা স্কুলে মাস্টারি করি, হ্যাঁ। তাই আমার মনে বড় আশা বউকে আমি শিক্ষিত করে তুলবো, আর সেই সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হ্যাঁ। তোমাকে আমি শিক্ষার আলো দেবো। আমাকে অন্ধকারে পড়া যে ভাই, হ্যাঁ। শিক্ষা না থাকলে জগৎকে চেনা যায় না। তাহলে আমাকে আমাকে কে শেখাবে? কেন আমি? আপনি? হ্যাঁ আমি। আমাকে কে শেখাবে? তোমাকে শিক্ষা দেবে আমার এই বোন, এই বোন। কোন হয়? হ্যাঁ। পড়িস? আর কে হয় তুই বাবা? পড়িস। আমাদের এই অশিক্ষার জন্য কে দায়ী জানেন? কে? হ্যাঁ কে? ও ভগবান 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 রে, ভগবান নেই? এই নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম, কি বল বললে? কানি। চাবুক মেরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতাম, আমি কানে ধরে শিখাইতাম। আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, তোর পাছায় ইঞ্জেকশন দিতাম। হ্যাঁ? কি বলছো? আমি যদি ডাক্তার হতাম, তাহলে এর পাছায় ইঞ্জেকশন দিতাম। ওলাই ওলাই, হবে? ভালো করে বল কেনি। আমি যদি ডাক্তার হতাম, কত রুগী সারাইতাম। আমি যদি ডাক্তার হতাম, কত রোগী সারাইতাম। আর আমার বেড়ে যেত মানে রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। না বল না, ভুল বলো না। আগে ভগবান এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে তোমরা নিজে। নিচে ভগবান শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে কত ভালো ভালো বই পাঠিয়ে দিয়েছে। তাই তো বলছি ডাক্তারবাবু, আপনি যেমন আমার দায়িত্ব নিলেন, হ্যাঁ। তাই প্রত্যেকটা শিক্ষিত মানুষ যদি একটা নিরক্ষরের দায়িত্ব নেয়,
তাহলে আমাদের সমাজে কেউ নিরক্ষর থাকবে না। হ্যাঁ। তাই প্রত্যেকে বলবো আপনারা শিক্ষিত হয়ে এক একটা নিরক্ষরের দায়িত্ব নেন, তাহলে আমাদের সমাজ কোনোদিন অশিক্ষিত থাকবে না। আমি তো পড়বো, হ্যাঁ, তুই যাস রাত্রে বেলা পড়িস, হ্যাঁ, আমিও পড়বো। রাতের বেলা পড়বি। ঠিক আছে। চলো এই, কেনি এই, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তোমরা স্বামী স্ত্রীতে একটু আনন্দ করে এসো। ভালো করে পড়াবি, ভাতারকে ভালো করে পড়াবি। কই গো, তাহলে আজকে সিনেমা দেখতে এসে তোমার একটু ভালোবাসা জানলে তো? ভালো করে পড়িস রাত্রে বেলায়। ও হাঁটতে পারতে হাঁটতে বেলা এই কি বলছে না, কি বলছে? ও তোর হিরো হিরো চলে, ওই আমার দিলে লাগে ঝটকা রে, ও তোর হিরো হিরো চলে, এই ঝটকা লাগে দিলে, ওই আমার দিকে তাকাতাকি করিস যে বারবার। বলছে আমি বাড়িতে নাই, ওই শয়তানকেও বাড়িতে দেখতে পাচ্ছি না, তো কার সঙ্গে তো চিৎকার চেঁচামেচি করছো? চিৎকার করবো না, হ্যাঁ? বলি তুমি সেই সকালবেলা উঠে মাঠে চলে গেছো, কে তোমাকে মুড়ি দিতে, কে তোমাকে জল খাবার দিতে যাবে? কেন ঘরে কাজ নাই? তোমার ওই গুণধরটা ও নেই, লালা নেই, লালা বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেছে? কোথায় গেছে তা আমি কি করে জানবো? পাড়া টোটো করে বেড়াচ্ছে। ওই জন্য কথাই বলে, কি বলে? কথাই বলে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। তাই নাকি? এই তোমার আদর আদরে হ্যাঁ, ছেলেটা মানুষ হবে কোথা? বান্দর তৈরি করেছো। আমি বাতো তৈরি করেছি না তুমি করেছো? শোনো, আমার 10টা নাই, 5টা নাই, একটা ছেলে। ওই লালার জন্য তুমি কিছু বলবে না বলে দিলাম। কিচ্ছু বলা হবে না, না, কিছু বলবে না। কিচ্ছু বলা হবে না। না। খেতে দিছো তুমি, আমার পকেট থেকে পয়সা ঝেড়িয়ে দিছো তুমি, বেশ করছি। এমনকি মাঝে মাঝে আমার বিড়িও কম লাগছে, তুমি ওই ছোঁড়াকে বিড়িও দাও নাকি? শোনো, আমার লালা বিড়ি খায় না। হ্যাঁ? এমনি লালা হতে পারে, লালার একদিকে বুদ্ধি আছে বিড়ি। তোমার পকেট থেকে বিড়ি নিয়ে এসে বিড়ি খাবে? ওকে বিশ্বাস আছে? ও গ্রামে যা কাণ্ড করে বেড়াইছে, কি করে বেড়াচ্ছে? গ্রামে আমার মুখ দেখানো দায়। বাবরে, যেমন ছেলে তেমনি তার বাবা। বাবা কত গুণধর, যে ছেলেটা গুণধর হবে। এই তো ওর মতো আমি কার পেঁপে ভাঙতে চাই? বেশ করেছে, হ্যাঁ? আমার লালা বেশ করেছে, শুধু তো পেঁপে ছিঁড়ে নিয়েছে। আমার লালাকে বলেছি যার গাছে যা ফল থাকবে আচ্ছা। ছিঁড়ে নিয়ে চলে আসবে। কারো গাছে বেগুন থাকবে, বেগুন ছিঁড়ে নিয়ে আসবে। কলা তবে কলা ছিঁড়ে নিয়ে চলে আসবে, সব ছিঁড়ে নিয়ে চলে আসবে, লঙ্কা বেগুন সব ছিঁড়ে চলে আসবে। সব ছিঁড়ে নিয়ে চলে আসবে। গুণধর মা টাকা দিবি, ও খেয়ে মুখে জোরটা বাড়বি। বাড়বে কি, আমার ব্রেনেই আছে, তুমি কি মনে করেছো? নে, 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 হ্যাঁ? হ্যাঁ? ওই ছোঁড়া খেয়েছি কোথা? বললাম না, সকালে উঠে চলে গেছে তোমার পেছন পেছনে। আমি মাঠ গেছিলাম, আর ও তো মাঠের আইল চেনে না। ভালোই হয়েছে, ছেলেকে মাঠে দিতে গেলে হবে? ছেলে আমার একটা ছেলে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, কি সময় হবে সে বলবে মা ভাত দে খাবো। ওর বাবা রোজগার করে এনে দিয়েছে, মা হ্যাঁ। ভাত দে, বাবা রোজগার ভাত দেবে। তাই নাকি? শোনো, ও ছোঁড়া বাড়িতে নাই না ছোট বাড়িতে নাই। গিন্নি গো, কি হলো? একটা কথা বলছিলাম। কি কথা বলছিলে? এ, যা তো, ঘরে মন মেজাজ ঠিক নাই, ঝামেলা চলছে, আর ঘুরু ঘুরু করছে। পাড়ায় পাড়ায় কত পুজো লেগেছে বলো তো, কত গন্ডগোল হচ্ছে। পুজো হচ্ছে, গন্ডগোলও লেগেছে। না বলছিলাম পুজো তো সবাই আনন্দ করছে, হ্যাঁ, ওই ওই ছোঁড়া যখন বাড়িতে নাই, হ্যাঁ। তাহলে আমাদের একবার কি করলে আমাকে হয়। দেখবি? কি হবে? আনন্দ আনন্দ আনন্দ। আনন্দ কি হবে গো? এই কত বক্স বাজছে, হ্যাঁ, কত মাইক বাজছে, হ্যাঁ। তাহলে বলে এই সব ঘর ওই ফাঁকা। দেখো, ওই পাড়ায় গেছিলাম, হ্যাঁ। জানো তো, ঘুরতে গেছিলাম। আচ্ছা। দেখছি মেয়েগুলো কত সুন্দর নাচ গান করছে। তাহলে ওইটি বলছিলাম গো, ওটা কি বলছিলে? আমাদের খানিক লাগাও কেন? হাই, কি লাগাবো? হ্যাঁ, দিন নেই, খেল নেই, সন্ধ্যা নাই। কি বলতে আর দুটো ঢসকিকে আনন্দ বুঝছে না, বলছে গান বাইনা হচ্ছে আমাদের ও খানিক। তাই বলো, ওদের পাড়ায় বড় বড় বক্স এনেছে, বক্সে গান বাজছে, কিছু তো ছেলে মেয়ে নাচ গান করছে। তা বলো যে আমাদের ঘরটা চুপচাপ হয়ে আছে, মাঝে মাঝে জানো তো ওই লাইনটাই চলে যাচ্ছে। লাইন জাগা, আমরা দুজনে এমন করে লাগাবো হ্যাঁ, একদম আর্থিং কাটবে না। মেন ফিউজটা ঠিক করে
থাকে না। ভালো করে বাঁধা আছে। তাই হবে, ঠিক আছে। এই সময় যখন লালা ঘরে নাই, আমরা দুজনে মিলে আনন্দ করে দিই। সেই দিনকার গান। আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা